ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে স্মরণ করিয়েছেন এক শাশ্বত সত্য, তোমার মধ্যেই প্রকৃত বন্ধু আছেন। বলছেন, পরম মিত্র তোমারই হৃদয়ে, শত্রু কোথায়? যদি থাকে সেই ধারণাকে তুমি পাল্টাতে পারো। মনের বাঁকটা সোজা করলেই দেখবে কোনো শত্রু দেখতে পাচ্ছ না। ইতিবাচক মন শত্রুকেও মিত্র দেখে। প্রত্যেক দিনের ধ্যান অভ্যাসের ফলে ভগবত প্রার্থনা, শাস্ত্র অধ্যয়ন, সৎসঙ্গ, সাধুসঙ্গের ফলে মনের ভাব শুদ্ধি হবে। তার ফলে তোমার মন এমন একটা ভূমি লাভ করবে যেখানে কোনো নেতিবাচক চিন্তা পৌঁছাতে পারবে না। তোমার মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে, সেটাই ইতিবাচক পজিটিভ শক্তি। একই সঙ্গে নেতিবাচক নেগেটিভ শক্তিও কাজ করছে তোমারই মনে। জীবনে কোনো দুঃখ বা অসফলতার জন্য কাউকে দায়ী করে লাভ নেই। ওটা কেবল তোমার প্রারব্ধকে আরও বাড়িয়ে দেয়, জন্ম জন্মার্জিত কর্মকে আরও বর্ধিত করে। এ জীবনে তুমি সঞ্চিত কর্মকে ভোগের মাধ্যমে ক্ষয় করে নাও। প্রারব্ধ ক্ষয় বিনা ভোগান্ত হয় না। জানবে, তুমি যত প্রারব্ধকে বাধা দেবে ততই প্রারব্ধ বাড়বে। বাবা লোকনাথ বলেছেন, সংসার করতে বিরক্ত হতে নেই, তাতে কর্ম বৃদ্ধি পায়। আত্মবোধ ত্যাগ করে যখন বুঝতে পারবে কর্ম কী, কার কর্ম, তখন বিরক্তি থাকবে না। এক সাইকেল চোর ধরা পড়ল। পুলিশ তাকে কাছারিতে নিয়ে বিচারকের সামনে হাজির করল। বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি সাইকেল চুরি করেছো? সে বিনীতভাবে বলল, না হুজুর, আমি সাইকেল চুরি করিনি। বিচারক বললেন, 10 টাকা জরিমানা দিয়ে যাও। মানুষটি তখন অনুনয় বিনয় করে বোঝাতে চাইল সে কত গরিব, একটা পয়সাও দেবার তার ক্ষমতা নেই। বিচারক বললেন, 20 টাকা দিয়ে যাও। এবার সে আরও কাঁদো কাঁদো হয়ে বলতে থাকলো তার অভাবের কথা। বিচারক এইভাবে 100 টাকা জরিমানা করলেন। শেষ পর্যন্ত চোরটি 100 টাকা জরিমানা দিয়ে তবে ছাড়া পেল। তোমার জীবনের প্রারব্ধের কাহিনীও একই। মাত্র 10 টাকা দিয়ে যেখানে তোমার ভোগ শেষ হবার কথা, তুমি যতই বাধা দিয়েছ ততই সেটা বেড়ে 100 টাকায় পৌঁছেছে। তখনই ভোগ শেষ হয়েছে। তুমি যদি বুদ্ধিমান বুদ্ধিমতী হও, তাহলে মাত্র 10 টাকার ভোগ করে ভোগ ক্ষয় করবে না কেন? যে কর্ম মাত্র 10 টাকা চায় তার জন্য 100 টাকা দিতে যাবে কেন? যার যার কাছে তোমার ঋণ আছে, সেই ঋণ যদি তোমাকে চোকাতেই হয়, তাহলে তাকে তাড়াতাড়ি শোধ করবে না কেন? যার জন্য তোমার এত দুঃখ, যার জন্য তোমার এত দুশ্চিন্তা, তার ভোগ কি তুমি শেষ করতে পারবে? আগে নিজের কর্মের প্রারব্ধে ঋণমুক্ত করো। কিভাবে বুঝবো আমি ঋণমুক্ত হয়েছি? দেখবে, যে যে বিষয় বা ব্যক্তি তোমার কষ্টের কারণ, তাদের পরিবর্তন না হলেও তোমার মধ্যে আর কোনো বিরক্তি নেই, অভিযোগ নেই, বরং ঠাকুরের কাছে তার জন্য মঙ্গল প্রার্থনা আছে। তখন জানবে তোমার প্রারব্ধ ক্ষয় হয়েছে। যে বিষয়ে ভোগের তৃষ্ণা তোমার সব থেকে বেশি, সেই ভোগ যদি তোমাকে আকর্ষণ করতে না পারে, জানবে প্রারব্ধ ফুরিয়েছে। এমন ইতিবাচক মানসিকতা দিয়ে ভোগগুলো শেষ করো। প্রতিক্রিয়া নয়, সংবেদনশীল হও। ভগবানের উপর নির্ভর করলে, নিজের মধ্যে যে অমিত শক্তি আছে তার প্রতি আস্থা বাড়ালে, তখন দেখবে সত্যিই তুমি তোমার মনেতে আছো। আপনাতে আপনি থাকো মন, যেও নাকো কারুর ঘরে। তখন নিজের ঘরে নিজের মনে ঠাকুর যেখানে রেখেছেন, সেখানেই তৃপ্তি এবং আনন্দ। অভিযোগ আর নেই, আছে কেবল যোগ। অভিযোগের অবসান হলে আপনা হতেই উপসর্গ খসে পড়ে, থাকে শুধু যোগ। এ অবস্থা সন্ন্যাসের অবস্থা। এর সঙ্গে বাহিরের কাপড়ের রঙের কোনো সম্পর্ক নেই। সংসারে থেকে সংসারের সব কর্তব্যকর্ম চলতে থাকলেও মনের মধ্যে কোনো অভিযোগ নেই। আছে প্রতি মুহূর্তে তাঁর দিব্য উপস্থিতির বিমল আনন্দ। ভালো মন্দ এ তো মনের অবস্থা। ইতি নেতি এ তো মনের অবস্থা। সন্ন্যাসে সব সমান অবস্থা। সবার ভিতরেই আনন্দ, সুখে থাকার ইচ্ছা।
কিন্তু মনের মধ্যে বন্ধুকে খুঁজে না নিলে সেটা হতে দেরি হবে। হবে নিশ্চয়ই। সব অবস্থার মধ্যে ঈশ্বরের অভিপ্রায়কে জানার চেষ্টা, তাঁর ইচ্ছাকে বোঝার চেষ্টা, আনন্দে থাকার চেষ্টা, এই হলো পথ। কেবল তোমার মনের বাক্যে সোজা করলেই সব পেয়ে যাবে। শয়নের আগে নিজের মনের কাছে একটা সত্যকে বড় করে তুলে ধরো। বলো, আমি জ্যোতির্ময় ঈশ্বরের সন্তান। আমার মধ্যে আছে দিব্য আনন্দ, অফুরন্ত মনোবল, অকুণ্ঠ বিশ্বাস। আমার শরীর, মন, প্রাণ, হৃদয় সবই ভগবানের দান। অকৃত্রিম, অতুলনীয়, পরম সুন্দর। এই কথাগুলোকে অনুভব করার জন্য বারবার বলো এবং ধ্যান করো। প্রত্যেক দিন ঘুম ভাঙলেই নিজেকে বলো, ঘুমের মধ্যে অচেতন থাকা সত্ত্বেও স্বয়ং ঈশ্বর আমাকে ধারণ করেছিলেন। তাঁর সত্তাতেই আমি জেগে উঠলাম শরীর মনের চেতনার জগতে। আমার যত ভ্রান্ত ধারণা, অভাব, অভিযোগ মৃত কোষগুলির মতন ঝরে পড়ছে, সেই জায়গায় সৃষ্টি হচ্ছে সুস্থ, সচেতন, ইতিবাচক মানসিকতা এবং প্রাণবন্ত নতুন দেহকোষ। আমার ভিতরে ঈশ্বর সর্বদাই যা অপ্রয়োজনীয় এবং পরিবর্তনযোগ্য তার পরিবর্তন করে দিচ্ছেন। আমি সুস্থ, সজাগ, সচেতন হয়ে উঠছি। আমার জীবনের সব দায়িত্ব ঈশ্বর নিয়েছেন। আমার সব মঙ্গল, সব সুন্দর। ধন্যবাদ সকলকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি।